নমস্কার লাভলি ভিউয়ার্স, আজকে একদম সহজ কিন্তু ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে ভিন্নভাবে ছিম ভর্তা। ছিমটা আপনারা অনেকভাবে ভর্তা করে থাকেন, তবে আজকে একটা ভিন্ন রকম ছিম ভর্তা রেসিপি শেয়ার করব। আর খেতেও ভীষণ মজার। এবার চলুন তাহলে আমরা খুব সহজভাবে এবং একটু ভিন্নভাবে ছিম ভর্তা রেসিপিটি তাহলে শুরু করে দিচ্ছি। তো শুরুতে কি করব, আমি হাফ কিলোর মতো সিম নিয়ে নিয়েছি। তো সিমটাকে কিন্তু আমি আস্ত অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ সিমটা কিন্তু কাটার পরে ধুতে গেলে এর থেকে এর দানাগুলো বেরিয়ে আসবে। তো এটাকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। আমি 2-3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমি একটি চাকুর সাহায্যে, দেখতে পাচ্ছেন আমি একটু কাটাটা দেখিয়ে দিচ্ছি, আমি এভাবে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা সিম কিন্তু সবাই কাটতে পারেন, তাও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আমি সিমটাকে 3 টুকরো করে আমি কেটে নিয়েছি। তো এভাবে আমি প্রায় হাফ কিলো সিম কেটে নিলাম। আমার এখানে সিমগুলো একটু ছোট ছোট ছিল, তাই আমি 3 টুকরো করলেই হয়ে গেছে। সিম একটু বড় হলে আর একটু বেশি টুকরো করেও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিমগুলো সবগুলো কাটা হয়ে গেছে, এবং তো আমি আগে এটাকে ফ্রেশ করে নিয়েছিলাম, তাই এটাকে এখন আর জল দিয়ে ফ্রেশ করার দরকার নেই। এদিকে আমি এবার চুলাটা অন করে আমি প্যানে জল বসিয়ে দিলাম। তো জলটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। তো জলটা যখনই ফুটতে শুরু করেছে, তখন আমি কেটে রাখা সিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। সিমটা ঠিক সিদ্ধ হওয়ার যতক্ষণ সময় লাগে। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে একটু নেড়ে দিলাম, এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি সিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এরপর যে আমি একটি ছাঁকনিতে সিমটাকে আমি জলটাকে ঝরিয়ে নিলাম। তো নিয়ে এটাকে আমি ব্লেন্ডারের জারে ঢেলে দেব। তো এটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে আমি সাইড করে রেখে দিই। আমি আবারও চুলাটাকে অন করে দিলাম। অন করে আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা মাছ বরাবর আমি হাত দিয়ে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম বড় সাইজের বড় কোয়া রসুনের প্রায় 4 থেকে 5টা কুচি করে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদম মুচমুচি করে, যতক্ষণে না এটা লাল লাল হবে। তো এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যার ফলে কিন্তু ভর্তার কালারটা অনেক বেশি সুন্দর হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না। তো এটা যখনই আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার ব্লেন্ড করে রাখা সিমগুলো। তো এটা সিমটা দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি, এবং সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ যেহেতু সিম সিদ্ধ করার সময় দেওয়া ছিল, তাই লবণটা আপনারা কিন্তু একটু বুঝে শুনে দিবেন। তো এভাবে না আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে টানিয়ে নেব। যখনই দেখতে পাবেন এটা থেকে তেল বেরিয়ে এসছে, তখন কিন্তু বুঝতে পারবেন ভর্তাটা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিলাম কুচি রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যানের গাটা ছেড়ে আসছে একদম ভর্তাটা। তার মানে ভর্তাটা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে। তো এরপর যে আমি ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমার তৈরি হয়ে গেল একটু ভিন্ন রকমের সিম ভর্তা। একটু ভিন্ন রকমের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। আজকের এই রেসিপি যদি ভালো লাগে থাকে, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে।
পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। টাটা।